মনের কথা এই সময় শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় বিষয় বন্ধুরহ সাথে দ্বিতীয় পর্ব। আমাদের ঠিকানা শাশ্বত ভারত সংঘ শ্রীরামকৃষ্ণ শারদাশ্রম দক্ষিণ কাষ্টসাংড়া গ্রাম, খোসালপুর, আমতা, হাওড়া 7,11,401। আমাদের মোবাইল বা ফোন নম্বর 78 72 49 49 77। এবার বন্ধুরাও সাথে দ্বিতীয় পর্ব। এর আগের পর্বে প্রথম পর্ব বলেছি, আগে এতে দেখে নেবেন, কিছুক্ষণ আগে বলেছি। এবার দ্বিতীয় পর্ব বলছি। মনের কথা বন্ধুরাও সাথে। বন্ধু অবশ্যই বন্ধু। পৃথিবীতে এক শ্রেণীর কাছে মনের গোপন কথা প্রকাশ করা যায়, যা হলো বন্ধু। আমি তাই মনে করি এবং বিশ্বাস করি। আমি নিজের কথা বলি, আমি যাকে প্রকৃত বন্ধু বলে মনে করি বা মনের প্রাণে গ্রহণ করে থাকি এবং ভালোবাসি, তাকে কখনো ত্যাগ করি না, অবশ্যই সে নিজের থেকে যদি ত্যাগ না করে। কথায় আছে, যার মন ভালো তো তার সঙ্গে যায়, যার দাঁত ভালো তার পাতে খায়। আনন্দ উৎসবকালে, বিপদের সময়, দুর্ভিক্ষে, রাষ্ট্র বিপ্লবে ও শ্মশানে উপস্থিত থেকে যে সাহায্য করে থাকে, সেই প্রকৃত বন্ধু বলে মনে করি বাস্তব জগতে। কারণ আপদকালে মিত্রকে, যুদ্ধের সময় বীরকে, ঋণ পরিশোধের সময় সদলোককে, ধনক্ষয় হলে ভাচ্চাকে এবং অবস্থা বিপর্যয়ের ঘটলে আত্মীয় স্বজনকে চেনা যায়। তাই বন্ধুত্ব জীবনের পরস্পরের কাছে দাবি করে দুটি জিনিস: নিজেকে জানো এবং অপরকে বোঝো। এই নিজেকে জানা এবং অপরকে বোঝাই হলো যথার্থ বন্ধুত্ব জীবনের মূল সূত্র বলে মনে করি। সুতরাং বন্ধুত্বের মধ্যে থাকবে প্রাণ খুলে কথাবার্তা বলা, থাকবে না কোনো জড়তা, অর্থাৎ উভয়ের মধ্যে নিঃসংকোচে সমস্ত বিষয়ে আলোচনা করা। এর জন্য চাই উদার উন্মুক্ত দ্বার খুলে রাখা, কিছু শোনার জন্য এবং কিছু তা শুনে তার সমাধান করা, আর বন্ধুর কাছে তাদের প্রাণের কথা বলা বা বলবে। তাই তো বলি, রূপ দেখে ফুল কিংবা প্রজাপতি বিচার করা যায়, কিন্তু মানুষের নয়। মানুষের বিচার করা যায় তার উদার ভাবসম্পন্ন প্রেমিক মন দেখে। উদার প্রেমিক মন থাকা চাই বন্ধুত্বের মধ্যে। বন্ধুত্বের মধ্যে থাকবে কি? সত্য, শিব ও সুন্দরের আদর্শ, ঘনিষ্ঠতা এবং বিশ্বাসের ক্ষেত্র তৈরি করা। কারণ জীবন ক্ষণস্থায়ী, প্রত্যাশা কিন্তু অনেক বেশি। কিন্তু পরস্পরের সহিত ঘনিষ্ঠতা এবং বিশ্বাসের ক্ষেত্র তৈরি না করলে প্রত্যাশা আমাদের পূর্ণ হবে কি করে বন্ধুত্বে? আমার সম্বন্ধে কিছু বলি, আমার সম্বন্ধে একটা কথা বলি রাখি। আমার কিন্তু যা মনের ভেতর, তাই এই কাগজের কলম আমি লিখি এবং তাই আমি বলছি। কোনো রকমের আড্ডাকে আমি শান্তি পাই না। আমার মন চায় সবাই প্রাণ খুলে হাসুক, সবাই শান্তি পাক, সবাই সুখে থাকুক, সবাই মুক্তমনা হোক এবং প্রাণ খুলে হাসি গল্প করুক। তাই তো বলি, বিশ্বে সবে সুখী হোক, হোক নিরাময়, দৃষ্টি যেটা পড়ে হেরে মঙ্গল নিচয়, দুঃখ কেউ নাই পাক ধরণীর বুকে, বিতরক বিশ্ববাসী থাকে যেন সুখে। শুধু কবির দৃষ্টি দিয়ে নিজেই পথ চলতে চাই না, যাদের ভালোবাসি স্নেহ করি তাদের ভিতরও যাতে এই কবির সৃষ্টি
কবির দৃষ্টি ফুটে ওঠে জীবনটাকে যারা সত্যি সত্যি তারাও যেন এই উপভোগ করতে পারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তারও আমি চেষ্টা করে থাকি। সচ্চিৎ আনন্দই হচ্ছে ব্রহ্ম। এই ব্রহ্ম হচ্ছেন কবির সেরা বা কবি সম্রাট বলতে পারি। যেমন সূর্য, চন্দ্র, গ্রহ, তারা, পাহাড়, পর্বত, নদ, নদী, সমুদ্র, জীবজন্তু, পশু পাখি, মানুষ, গাছপালা, গুল্মলতাদি, ফুল ও ফলে সব মিলিয়ে সুন্দর জগৎটাকে সাজিয়ে গড়ে তুলেছেন এই বিশ্ব প্রকৃতি মাতাকে। ঠিক তেমনিভাবে আমিও সকলের হৃদয় মন্দিরগুলি সত্য শিব ও সুন্দরের আদর্শে গড়ে তুলতে চাই, আর চাই প্রকৃত মানুষ গড়তে, যে মানুষের মনুষ্যত্ব থাকবে। এটাই আমার কথা বলা। এবার বলুন দর্শকরা, যারা আমাদের এই ইউটিউব শুনছেন, শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে যারা শুনছেন, আমি কি সে চাই তা কি এই পাবো? মানুষের মনুষ্যত্ব আমরা হারিয়ে ফেলি আজকে। ওম নমস্তে।